জামাতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আজকে সকালে পত্রিকা বেরিয়েছে, আজকে মহিলারাও মিছিল করতেছে। আমি জানি না এটা কতটুকু সত্যকে মিথ্যা, এটা নাকি হ্যাক করা হয়েছে। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি, আমি জানি একজন বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে, উনি যদি পড়ে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেন। মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি। এবং ওই যে আপনার গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তুই খাবে কি? কাজ 8 ঘন্টা না করলে খাবে কি? তাই না? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? কি বলছেন বলেন, কি বলবেন বলেন না? হ্যাঁ, সরকারের টাকা, সরকারের কোন সরকারের বাটপাড়ি পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে হবে নাকি? এরা জামাতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত দিকে নিয়ে যেতে চায়। জামাতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি, ছেলেদের চেয়ে। জানেন আপনারা মেয়েরা, মা বোনেরা, আপনাদের সংখ্যা বেশি। সমান অধিকার ইসলাম ধর্ম বলা আছে, আল্লাহ তাআলা বলছে যে মেয়েদেরকে তার সমান, তার প্রতি প্রাপ্য অধিকার, সে অধিকার তোমরা অবশ্যই প্রদান করো। এই যে বিষয়গুলোকে ভুল বোঝায় মানুষকে, কিছু ভুল বোঝাতে ভোট দিলে নাকি বেশ যাওয়া যায়, যাবে নাকি যাবে না। এই যে বোঝায় ভুল, এই ভুলগুলো আমরা বুঝতে চাই না। আমরা চাই যে মানুষ এখানে সঠিকভাবে সত্য কথা নিয়ে আর সামনের দিকে এগিয়ে যায়। ভাইদেরকে অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি ধানের শীষের লোকের কাছে যাবা না, ধানের শীষের কথা বলবো না, ভোট দিয়ে এগুলো বললে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। সরকার তো পরিষ্কার করে বলে দিয়েছে, এই নির্বাচনে কেউ কাউকে হুমকি দিতে পারবে না, এই নির্বাচনে কেউ কাউকে ভয় দেখাতে পারবে না। যদি দেখায় তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সনাতনী ভাই বোন, আমাদের মুসলিম ভাই বোন, সকলের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করে আমরা ঠাকুরগাঁ অঞ্চলকে একটা মডেল অঞ্চলে পরিণত করবো। এখানে ভেদাভেদ থাকবে না, এখানে একসাথে আমরা কাজ করবো। কি সবাই রাজি আছেন এখানে কাজ করতে? এটা কাজ করে দেখান আমাকে। ওই পিছন দিকে মায়ের হাত তুলতে ভয় পাচ্ছে নাকি? ভয় পাবেন না মা, এই দেশটা আপনার, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়। প্রত্যেকটা জনসাধারণ নাগরিক হচ্ছে এই দেশের মালিক। সুতরাং ভয় কোনো কারণ নাই। আমরা সারা জীবন লড়াই করছি, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছে, আর আমাদের পরবর্তী সরকারগুলো যারা অন্যায় করছে যারা আমাদের সঙ্গে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আমরা জয়যুক্ত হয়েছি। আমরা সবসময় ন্যায়ের পক্ষে থেকেছি। 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ বিএনপি মাফ করছিল, 25 বিঘা জমির খাজনা বিএনপি মাফ করে দিত। আপনার মসজিদ ও মন্দির ভিত্তিক পাঠশালা, প্রাইমারি স্কুল চালু করছিল কিন্তু বিএনপি, ভুলে গেছেন নাকি সব? এবং এখনো মন্দিরগুলোতে কিন্তু আপনার অনুদান দেওয়া হচ্ছে, মসজিদগুলো অনুদান দেওয়া হচ্ছে, সে আমরা ব্যবস্থা করেছি। রাস্তাঘাট করার জন্য এখনই আমরা কাজ শুরু করেছি, আমরা টাকা নিয়ে এসেছি, সেই টাকা দিয়ে রাস্তাঘাট করে শুরু হবে। সুতরাং আমি আপনাদের কাছে প্রধান যে বিষয়গুলো জানতে চাই, যে আমরা কাজ করতে চাই, উন্নয়ন করতে চাই, আমরা স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু উন্নয়ন করতে চাই, মানুষকে কাজের ব্যবস্থা করে দিতে চাই।
অনেক আন্দোলন ত্যাগ দীক্ষার পরে আমরা কিন্তু সেই জায়গাটা থেকে বের হয়ে আসছি, তাই না? এখন একটা নতুন সুযোগ দেখা দিয়েছে। সেই সুযোগটা হচ্ছে যে আবার একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন করে সংসদ তৈরি করে সরকার গঠন করে আমরা দেশটাকে আবার নতুন করে তৈরি করতে চাই। দেশটাকে ভালোভাবে একটা সুশাসনের দেশ, একটা ন্যায় বিচারের দেশ, ইনসাফের দেশ, হিন্দু মুসলিম ঐক্যের দেশ হিসাবে আমরা এটাকে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আমাদের এই জনগণের আশার আকাঙ্ক্ষার কারণে আগামী এই মাসের এই 12 তারিখে ভোট হবে, নির্বাচন হবে, তাই না? আপনারা একটু কথা বললে আমার পক্ষে কথা বলতে সুবিধা হয়, তাই কিনা বলেন দেখি? আপনারা যে রেসপন্ড না করেন তার মনে হবে যে আমি বোধহয় কথাটা বোঝাতে পারতেছি না আপনাদেরকে, বুঝছেন? এটা সুযোগ থেকে আসছে নাকি? সুযোগটা নিবা হবে নাকি? না নিলে তো চলে যাবে, আমরা ঠিক মতো কাম করে পারবো না। পারবে আমাদের উন্নয়ন হবে না, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ হবে না, আমাদের ভবিষ্যৎটা অন্ধকার। সেই কারণে এই নির্বাচন থেকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। আমরা এই নির্বাচনে একটা, আপনি দেখেছেন যে সবাই জানেন যে এমনিতে নির্বাচনে আমরা বেশিরভাগ সময় যেটা করি আওয়ামী লীগ বিএনপি, তাই না? এইবার নৌকা আর ধানের শীষ, তাই তো? এইবার নৌকাটা নাই, আপনারা সবাই জানেন আন্দোলনের কারণে নৌকার যিনি প্রধান নেতৃত্বে দেশ ছেড়ে চলে গেছেন এবং সরকার নৌকা আওয়ামী লীগকে এবার ইলেকশন করতে দিচ্ছে না। আমরা মনে করি যে এখন আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছি আমরা নিজেদের মধ্যে একটা নির্বাচনের একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা নির্বাচন করতে চাই, তাই না? এখন আপনাদেরকে যেটা বুঝতে হবে যে আমরা 1971 সালে আমরা কিন্তু একটা যুদ্ধ করছিলাম। ফর্ম আছে তোমার? ঠিক আছে, ফর্ম আছে নাকি? 1971 সালে আমরা যুদ্ধ করছিলাম। এই যুদ্ধে আমরা লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছি।